আমার সব থেকে বড় দুশ্মন কারা হয়েছে জানো? একদল মুনাফিক এমএলএ এমপি প্রধানরা আমার সব থেকে বড় দুশ্মন হয়েছে মুসলমান। মুসলমানদের মধ্যে থেকে একদল এমএলএ এমপি প্রধান, এরা আমার সব থেকে বড় দুশ্মন হয়ে গেছে। এরা গালিগালাজ করছে আমাকে, জুলুম করছে আমার উপরে। কিন্তু মনে রেখে দিও, এদের কথা কি আমি থরি পাত্তা দিই নাকি? কেন? এ তো চুনোপুটি, এদের বাপ মাকেও ভয় করিনি আমি। যে মাথায় বসে আছে তাকেও ভয় করিনি, যেখানে বসে আছে তাকেও ডর করিনি আমি। কিন্তু তোমাদেরকে আমি জাগাতে চাইছি। আল্লাহু আকবার। তোমাদেরকে আমি জাগাতে চাইছি, জাগো, এই শীত ঘুম ভাঙাও। না হয় তোমার বাচ্চাগুলো চোখ থাকতো কানা হবে, কান থাকতো কালা হবে, মুখ থাকতো বুবা হবে, হাত পা থাকতো প্যারালাইসিস রোগীর মতো হবে। যতদিন মেয়েগুলো দেহ দিতে পারবে, মাফ করবেন ভাষা খারাপ হলো, যদি জাগে ততদিন টিকে থাকতে পারবে। যেদিন পারবে না সেদিন কতল হবে। যতদিন তোমার শরীর দিয়ে খেটে তাকে চাটতে পারবে, কি বলে গোলামি কৃত দাস হয়ে থাকতে পারবে, ততদিন তোমাদের বাচ্চারা বেঁচে থাকবে। যেদিন পারবে না সেদিন মেরে দেওয়া হবে। সেই দিন আসছে। আজ থেকে ৩-৪ বছর আগে যা বলেছিলাম আজ ঘটছে না ঘটে না? ৮ বছর আগে বলেছিলাম, এখন পর ধারাবাহিকভাবে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ আমাদের হাত থেকে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, বলেছি না বলিনি? আজকে ঘটছে না ঘটেনি? আজকেও বলে যাচ্ছি, জাগো। ডান দিক বাঁ দিক সোজা পিছনে কোনো দিকে দেখোনি, একটা দিকেই দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু করবে আমার নবীকে দেখো। আর নবী বলেছে, আমার উম্মতেরা, দুনিয়ায় তোমরা মৃত্যুকে ভয় করবে না আর লোভ লালসায় পড়বে না। তাহলে মৃত্যুর ভয় ছাড়তে হবে, লোভ লালসাকে ছাড়তে হবে। আর রাসূল আরেক হাদিসে বলছে, তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বংশের। নেতৃত্ব মানবে কার? কুরাইশ। আমি নবী আমার আওলাদদের নেতৃত্ব মানবে, আমার খানদানের সন্তানদের নেতৃত্ব মানবে। সেই কুরাইশ বংশের ছেলে হয়ে আওয়াজ জানতে চাইছি, নেতৃত্ব দিলে মানবেন? হাত তুলে বলুন, মানবেন? আলহামদুলিল্লাহ। ধর্মীয় ভাবে তো দাদা হুজুরকে আপনারা মানেন। দাদা হুজুরকে মানেন না? মানেন না? সেই দাদা পীরের আওলাদ আজ আপনাদের দুনিয়াবি স্বার্থেও লড়াই করতে নেমেছে। দুনিয়াবি স্বার্থে তার নেতৃত্ব মেনে নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? মানুন, একটা বরকত পাওয়া যায়। সামান্য দেখুন না, একটু শুধু ঝুঁকেছেন, আপনাদের দাম বেড়ে গেছে। এত চিল্লে কোনোদিন ঈদ বকরা ঈদের ছুটি পাইনি, হঠাৎ করে শুনছি নাকি 2 দিন করে ছুটি হয়ে গেছে। শুনছেন না? অনেক কিছু পাবেন, শুধু নিজের জায়গাটা বুঝে নিতে শিখুন। আসেন বাবেরা, কঠিন পরীক্ষা আল্লাহ নেবে। ইতিহাসের পাতা জানিয়ে দিচ্ছে, যুগে 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 জালিম সন্ত্রাসীরা ইসলামের বিরোধী করেছে, চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করেছে। আজও দুনিয়ার মুখে ইসলামের যারা বিরোধী করছে তারা জালিমদের খাতায় পড়ে, নচেত তারা চরিত্রহীনদের খাতায় পড়ে, নচেত তারা মানবতা বিরোধীর খাতায় পড়ে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, দেখুন আজকে আমার ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয়, অথচ আল্লাহ রসুল জানিয়ে দিলে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এবারে বলুন তো দেখি, কোন নারীর উপরে জুলুম হলে তাকে মেরে ফেলার কথা, কোন নারীকে রেপ করলে ওই রেপিসকে মেরে ফেলার কথা ইসলাম বলেছে। কিন্তু যারা আজকে নামা ইসলামের বিরোধী করছে, তারা কি এই আইনটাকে, তারা কি নারীদের উপরে জুলুম হলে, নারীদেরকে রেপ করলে তারা কি নারীদের পক্ষে দাঁড়ায়? না দাঁড়ায়, না দাঁড়ায় না। এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, আর ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই নারীর বাবাকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে ওই নারীর আব্বাকে, ওই নারীর বাবাকে আল্লাহ
আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? তাহলে ইসলামের মোকাবেলায় কেউ আছে নারীর মর্যাদা কম্পেয়ার করতে পারবে? কিন্তু তারপরও ইসলামের নামে মিথ্যাচার হচ্ছে কেন? তাদের বিচার করার লোক নেই। কেন? তারা জানে দেশের মাথায় আমার আব্বা বসে আছে, রাজ্যের মাথায় আমার বোন বসে আছে, আমাদের কিচ্ছু হবে না। এই জন্যই তো সাহস পায়। কথা বুঝছেন? আর তারা জানে যে মুসলমান গুলো আছে এই মুসলমানের মধ্যে থেকে 80% কে 500 টাকায় কিনা যায়। কি গো, কথা ভুলে গেল? এক কাপ চায়ে তো বিক্রি হয়ে যায় অনেকে। আমি অত ছোট আর করলাম না, কমসে কম ঘুগনি মুড়ির জন্য দোকান দিতে পারে সেই টাকাটাই গেলাম। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই সন্তানকে লালন পালন করে বড় করে দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাত করিব। ওখানে এক সাহাবী ছিলেন, তিনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটাই কন্যা, আমি আপনার শাফাতের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি তোমার একটা কন্যাকে ভালোবেসে বাপের মায়া মমতা দিয়ে তাকে লালন পালন করে তাকে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সাহাবী রে, আমি তোমারও শাফাত করব। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি একটা দুটো পর পর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলোকে নিয়ে মনে বেজার না হয়, আল্লাহ দেয়া নিয়ামত মনে করে ওই কন্যাকে লালন পালন করে বড় করে তাকে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? কিন্তু সেই ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার চলছে। আমরা এই নিয়ে কখনো ভাবি যে ইসলামের বিরোধী যারা করছে, এরা অন্যায় করছে, এদেরকে সংবিধান অনুযায়ী বিচার করা দরকার, এটা কখনো আমরা ভাবি? আমার নওজোয়ান তরুণেরা, কিছুদিন আগে আবার আর একজন জালিম বেরিয়েছে, যে কিনা বলছে কোরআনের আয়াতের মধ্যে হিংসা ছড়ায়, কোরআনের আয়াতের মধ্যে মানবতার বিরুদ্ধে রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে এমন করে হিংসা জালিম মুশরিক আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা আমার রাসূলুল্লাহর উপরে সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই জুলুম হতে হতে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। আমার নবী পা হিজরত করে ইয়াসরিফে চলে গেছে। এ নওজোয়ান তরুণেরা, এই সময়ে তারা খবর পেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম মদিনা জমিনে গিয়ে সেখান থেকে দ্বীনের কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, মানবতার কথা শোনাচ্ছে। দলে দলে মানুষেরা ইমানে নূরের কালেমা পড়ে আমার নবী পাকের ছায়া সাথী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে জালিমরা একটা শান্তি চুক্তি করেছিল, সেই চুক্তি একতরফা হয়েছিল। মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কি একতরফা নয়? বলুন বলুন। তারপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বললো এই রসুলটাকে কাটতে হবে, আমরা রসুল বলে মানি না। আল্লাহ নবী শান্তির স্বার্থে রসুলটাকেও মুছে দিলেন। শুনছেন? একতরফা চুক্তি হওয়ার পরও মক্কার ক্ষমতাশালী শাসক আবু জিল উতবা সাইবার বাহিনীরা তারা ওই শান্তি চুক্তিকে ভঙ্গ করে আমার নবী সাহাবাদেরকে হত্যা করা শুরু করলো। আমার নবী সাহাবাদের পরিবার ঘর বেটিদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, নারীদের উপরে অত্যাচার শুরু করলো। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন, হাবিব, এরা চুক্তি করেছিল নিজেদের মন মতো করে, তারপরও আপনি শান্তির জন্য মেনে নিয়েছিলেন। একতরফা চুক্তি হওয়ার পরও আপনি মেনে নিয়েছিলেন, কিন্তু আজকে তারাই চুক্তিকে ভঙ্গ করে এলাকায় সন্ত্রাসী করছে, এলাকায় জুলুম করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে। আমি আপনাকে আদেশ দিচ্ছি, 4টে মাস আছে ইসলামে লড়াই করা হারাম, এই 4 মাস সময় দিচ্ছি, এদেরকে ঘোষণা করেন। এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো, যদি না হয় 4টে মাস কেটে যাবার পর এই জালিম অত্যাচারী মুশরিকগুলোকে যেখানে পাবেন সেখানে এদেরকে শাস্তি দেন, এদেরকে ধরেন, পাকড়াও করেন, কতল করেন। কথা বুঝে আসছে না? আমার কথা বুঝে আসছে তো নাকি? আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে না হয়নি? একটা বর্ডার তৈরি হয়েছে না হয়নি? আজকে তারা তাদের, আমরা আমাদের। এখন যদি তারা সেই চুক্তিকে ভঙ্গ করে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতির উপরে বারবার সন্ত্রাসী করে, হামলা করে, জুলুম করে, দেশের নারী পুরুষদের উপরে অত্যাচার করে, তাহলে স্বাভাবিক আমার দেশের যিনি চিফ কমান্ডার আছেন, যিনি দায়িত্বে আছেন, জেনারেল যিনি দায়িত্বে আছেন, তিনি তো বলবেন যে পাকিস্তানের এই হুমকির মোকাবেলা আমাদেরকে করতে হবে, পাকিস্তানিদের যেখানে পাওয়া হবে সেখানে কতল করতে হবে। কি সৈন্যদের মনোবলের জন্য বলবে না? বলবে না? জোরে বলেন। কিন্তু সেই আয়াতটাকে নিয়ে আজকে মিথ্যাচার করছে। ওটা একটা যুদ্ধের পরিস্থিতিতে আয়াত ছিল, এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তাদের মধ্যে থেকে যারা শান্তি চাইবে, ক্ষমা চাইবে, আপনি তাদেরকে মাফ করে দেন, শুধু বলে ছেড়ে দেয়নি, তাদেরকে মাফ করেন এবং নিরাপদ স্থানে তাদেরকে পৌঁছে দেন। শুনছেন তো ভাই? এত বড় উদার মন, এত বড় উদারতা কেউ দেখাই না। যে দুশ্মন যদি ক্ষমা চায় তাকে মাফ করে দেয়, এতটুকু হতে পারে। মাফও করেন এবং তাকে তার নিরাপদ স্থলে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 4 পাস মূর্খ আজকে সে আগে পিছুর আয়াতের কিছু না বিষয় ভিত্তিক ছাড়া আজকে সমাজে কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কথা বললো না? বললো না? জোরে বলেন। এর নিয়ে কেস হচ্ছে অনেক জায়গায়। আপনাদেরও দায়িত্ব, প্রতিটা গ্রামের মানুষ নিজের থানাতে এর নিয়ে কেস করা দরকার, এবং গ্রামে প্রত্যেকে স্বাক্ষর করুন এর বিরুদ্ধে কেস, এবং ওই স্বাক্ষরে এটাও লিখবেন, রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপির হাত থেকে আমি আপনাদের রুখবো, বলেছে না? বলেন। নতুন করে এখনো বলবে হয়তো বিজেপির হাত থেকে আমাকে